আমার প্লেট টাচ নাই। আমি অনেক রাইতে দিও না। আমার আইডি ব্যান হইছে, ওই কান্না করতেছে। যেই বয়সে আমরা একটা ললিপপের জন্য কান্নাকাটি করতাম, সেই বয়সে তার বয়ফ্রেন্ডের জন্য কান্নাকাটি করতেছে। যেই বয়সে বাংলা ছায়া ছবিতে নায়ক নায়িকার পা ঘষাঘষি থেকে লজ্জায় মুখ ডেকে নিতাম, সেই বয়সে তারা ক্যামেরার সামনে এসে কাপড় ব্লক করে। যেই বয়সে সাইকেলের টায়ার নিয়ে রাস্তাঘাটে দৌড়াইতাম, সেই বয়সে তারা লাং নিয়ে কাজ বনে যায়। আর 2-3 দিন পর লিঙ্ক ভাইরাল হয়। কথাই আছে না, অল্প বয়সে পাখিলে পাল দুঃখ থাকে চিরকাল, তাদের একই অবস্থা হয়েছে। কিন্তু আমি এইটা বুঝলাম না, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ক্যামেরার সামনে এসে কিভাবে লাফালাফি করতেছে, কিভাবে কান্নার অভিনয় করতেছে। একটা মানুষ কতটা পরিমাণ নির্লজ্জ হইলে লাঙ্গা লাগে কান্দে, তা আবার বাপ মার সামনে। বিশ্বাস করেন রাসেল ভাই বেহা জিনিসে যদি জীবন থাকতো, তাহলে এদের অবস্থা দেখে সুইসাইড করতো। উনি তুই বিরায় আমার কাছে, তুই যা কবি আমি তুই যাবো না, আমার কাছে বিরায়, আমি আর কিছু কইতাম না। তো হোয়াটসঅ্যাপ তোমাদের কি অবস্থা? মাই নেম ইজ বাদশা, ওয়েলকাম ব্যাক টু বাদশা সাহেবের এলাকা। বর্তমান যুগে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ব্লগার কে না হতে চায়, আর সস্তায় অ্যাটেনশন পাওয়ার জন্য বাঙালি কি না করে, ক্যামেরার সামনে লাং নিয়ে নষ্টামি করে। আমার প্লেট টাচ নাই। আমার আইডি ব্যান হইছে, ওই কান্না করতেছে। এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ কারা জানেন? যাদের কোনো লজ্জা শরম নাই। আর যাদের কোনো লজ্জা শরম নাই তাদেরকে এক নামে বলা হয় বারা বৌদিয়া সুপল কাপড় ব্লগার। আর তাদের ভিডিও দেখলে আপনার বমি করতে ইচ্ছে করবে। আবার কিছু কিছু বাঙালি আছে তাদের ভিডিওতে কমেন্ট করে নাইস, ওয়াও, বিউটিফুল, সো কিউট। কইছি না 1 মাসে আমি 1 মিলিয়ন করে দিব। আমার প্লেট টাচ নাই। হ্যাঁ কইছি না। এই জন্যই বাদশা সাহেব বলে বর্তমান যুগে কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আপনার মনের মধ্যে নষ্টামি লুচ্চামি টাকা লাগবে। কয়েকদিন আগে প্রিন্স মামুন লাইলার ভিডিও দেখতে দেখতে পুরো জীবন তেজপাতা হয়ে গেছে, চোখ দুটো অন্ধ হয়ে গেছে, বিবেকের জীবন আবেগ দিয়ে ভরে গেছে। আর এখন তাদের নতুন নষ্টামি শুরু হয়েছে। ভাই আমি আর নিতে পারতেছি না, এই লাইট অফ কর।